অর্থকে বিদেশে পাচার করে দিয়েছে, ঠিক কিনা? তারা কিন্তু এই অর্থ ভোগ করতে পারে নাই, কিন্তু অর্থটা ছিল আমাদের গরিব দেখুন মেহনতি মানুষের অর্থ। এই অর্থ যারা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় এই 18 কোটি জনগণ তাদের বিরুদ্ধে নালিশ করবে, ঠিক কিনা? আমাদের ট্যাক্সের টাকায়, ভ্যাটের টাকায় বাংলাদেশে যে অর্জিত সম্পদ আহরণ হয়, আমাদের দেশের উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করে দেশকে একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করে। আপনারা জানেন যে এই গত বছরে শেখ হাসিনা সরকার বাংলাদেশকে দুর্নীতিতে গতকালকের টিআইবির যে রিপোর্ট আরো 2 ধাপকে এগিয়ে নিয়েছে। তার মানে বিশ্বের কাছে আমাদেরকে 14 নম্বর ধাপে পরিণত করেছে দুর্নীতিতে। মুসলমানদের দেশে দুর্নীতি শব্দ থাকার কথা নয়, ঠিক কিনা? মুসলমানদের দেশে পৃথিবীর মধ্যে 1 নম্বর থাকার কথা ছিল, কিন্তু 1 নম্বরে পরিণত হয়েছে নিউজিল্যান্ডের মতো দেশ, খ্রিস্টানদের দেশ। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের যারা সরকারি কর্মকর্তা আছে, এই দেশ যারা শাসন করেছে 53 বছর, তারা নিজেদের আখের গড়িয়েছে, কিন্তু জনগণের কোন আখের গোড়াই নাই, জনগণের কোন কল্যাণে কাজ করে নাই, এবং দ্বীন ইসলামকে তারা ধ্বংসের পায়তারা করছে। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে আমাদেরকে এই দেশ সাজাইতে গেলে ইসলামের এই খুঁটিকে মজবুত করতে হবে। আপনারা নিজের যে হীনমন্যতা এটাকে দূর করে আপনারা মনে মনে প্রতিজ্ঞা করেন যে আমি যদিও কৃষক, যদিও আমি একজন ব্যবসায়ী, যদিও আমি একজন শ্রমিক, আমি আমার এই রক্তে ঘামা টাকা দিয়ে ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর রাসূলের আদর্শ বিজয় করার জন্য, সর্বোপরি বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত এই সমাজকে উন্নত একটি রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদের শ্রম, ব্যয় এবং সবকিছু আমরা বিলিয়ে দেব, এই আশা রাখি। আমি এই আশা রেখে আমার কথা শেষ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাত্র উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জননেতা জনাব মোহাম্মদ আনিসুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।